সকালে আমি ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করতে। প্রথমে আমি থালাবাটিগুলো ধুয়ে নিলাম। থালাবাটিগুলো ধোয়া শেষ হলে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি ভালো করে। চাউলটা ধোয়া হয়ে গেলে আমি রাইস কুকারে দিয়ে দেব। আমার রাইস কুকারে রান্না করতে বেশি ভালো লাগে ভাতটা, আমার পাতিলে রান্না করতে ভালো লাগে না। আমরা হাঁড়ি বা পাতিল যেইটাই বলুন না কেন, আমার শ্বশুরবাড়ি কিন্তু সেটাকে র্যাং বলে। প্রথমে আমি বুঝতাম না, এখন বুঝি। আমি সকালে দুপুরে রান্নাটা একসাথেই করে নিচ্ছি। এই যে পাঁচমিশালি একটা ভর্তা করে নিলাম। তার মাঝখানে আমি একবার ছাদেও গিয়েছিলাম আমার গাছগুলোতে পানি দিতে। তারপর আমি চলে আসলাম নিচে। নিচে চলে এসে সব প্রকারের সবজি আমি কেটে নিয়ে এসেছি। আজকে যা যা রান্না করব, তেমন কিছুই রান্না করব না। প্রথমে আমি এই যে ভেন্ডি ভাজি করে নিলাম, তারপরে যে মাছ ভাজি করে নিচ্ছি। এই মাছটা দিয়ে হচ্ছে 4-5 প্রকারের সবজি দিয়ে রান্না করব। আমার কেন জানি এত প্রকারের সবজি একসাথে, মানে মাছের ঝোলটা ভালো লাগে না, বাট যদি নিরামিষ তরকারি হয় মাছ ছাড়া সেটা ভালো লাগে, একটু ঘন ঘন। আর এই যে আমি পাবদা মাছের ডিমটা ভেজে নিচ্ছি, আর পাবদা মাছটা যে আমি একটু ঝোলঝোলি করছি পেঁয়াজ বেশি করে দিয়ে। আর হচ্ছে এই তরকারিটা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি খাবে, আর পাবদা মাছটা আমি খাবো। ওনাদের এই তরকারিটা খুবই পছন্দ। আর এটা হচ্ছে সকাল 11:30টার দিকে আমাদের ধান সিদ্ধ করেছে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, বাট আকাশটা দেখতে কিন্তু অনেক সুন্দর। এরপর সন্ধ্যাবেলা আমি কয়েক প্রকারের চপ বানিয়ে নিয়েছিলাম। কয়েক প্রকার না, 2 প্রকার। একটা হচ্ছে বেগুনের চপ, আর একটা কিসের চপ আপনারা বলুন তো। এটাও কিন্তু